আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, যে গাছটি দেখানো হচ্ছে এটি হলো সেই গুয়াতিমালা হাইব্রিড গাছ, অর্থাৎ যে গাছকে আমেরিকান 5G বলা হয়। তো দর্শক, এই গাছটি যেমন আপনার ভিটামিন, প্রোটিন এবং ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে রয়েছে, পাশাপাশি আপনার এই গাছটি ফলন হয় প্রচুর পরিমাণে। যদিও আপনার এই গাছটি কাটিং জার্মিনেশন হওয়া নিয়ে একটু ত্রুটি রয়েছে, অর্থাৎ অন্যান্য গাছের মতো এই গাছের কাটিংয়ে কিন্তু জার্মিনেশন হয় না, অর্থাৎ এটা চাষ প্রক্রিয়া অন্যান্য গাছের থেকে একটু কঠিন। তো দর্শক, কঠিন তবে অসম্ভব নয়। যদি অসম্ভব হতো তাহলে কিন্তু আমরা এখানে এই গাছ আসলে ফলাতে পারতাম না। হয়তোবা একটু কঠিন কিন্তু অসম্ভব নয়। আপনারাও যদি চেষ্টা করেন তাহলে আপনারাও ইনশাল্লাহ আপনাদের জমিতেও এই গাছ হবে। এবং দেখেন, আমাদের এই জমিতে এই গাছটা প্রথম রোপণ করা হয়েছে, অর্থাৎ প্রথমবার কাটিং লাগানো হয়েছিল এবং তারপরে এই গাছগুলো হয়েছে। দেখেন, এই গাছগুলো যথেষ্ট আপনার পাতা। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই গাছে অনেক বেশি পাতা হয়। দর্শক, এত বেশি পাতা অন্য কোনো ঘাসে কিন্তু হয় না। দেখেন, এদিকে যদি ঢুকি, সামনে দেখেন কী পরিমাণ পাতা। হয়তো পাতা এক একটি যার অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকে, সে কারণে দেখা যায় না ভিতরের গুলা। দেখেন এখানে কি পরিমাণ পাতা, একটু আগে এদিকে আয়। তো দর্শক দেখেন এখানে কি পরিমাণ পাতা, প্রচুর পাতা কিন্তু এখানেও রয়েছে। আর এই গাছে কিন্তু আপনারা হয়তো অনেকের মুখে শুনে থাকবেন যে একটি কিংবা দুইটি, এর বেশি কাটিং কিন্তু কোনো চারা থেকে আসলে বের হয় না। তো দর্শক, সেক্ষেত্রে আমরা যেহেতু অনেক দিন রেখে দিয়েছি, প্রায় 7 মাস থেকে 7.5 মাসের বা 8 মাসের কাছাকাছি হয়ে যাবে এই গাছগুলো রেখেছি, সে কারণে হয়তো বা মোটামুটি কাটিং পরিপক্ক হয়েছে। দর্শক, আরেকটি কথা, কাটিং যদি পরিপক্ক না হয় তাহলে কিন্তু কোনোভাবেই এই গুয়াতিমালা ঘাসের কাটিং জার্মিনেশন হবে না। অবশ্যই পরিপক্ক কাটিং লাগাতে হবে, তাহলে কিন্তু জার্মিনেশন যাই যতটুকু হোক, পরিপক্ক না হলে কিন্তু এই কাটিং পচে যায়। আমরা প্রথমে যে কাটিং সংগ্রহ করেছিলাম 70 টাকা করে পিস, সেই কাটিং আমাদেরকে দেওয়া হয়েছিল অল্প বয়স্ক, অর্থাৎ মানে যার পরিপক্ক না, অর্থাৎ অপরিপক্ক কাটিং দেওয়া হয়েছিল। তারপর আমরা যখন লাগিয়েছি, তারপর পানি দিয়েছি, তারপর কিন্তু কাটিংগুলো পচে গিয়েছে। তো দর্শক, সেটা অবশ্যই আপনারা খেয়াল করবেন বা লক্ষ্য করবেন যে কাটিং কি পরিপক্ক আছে কিনা। দর্শক, গুয়াতিমালা কাটিং একটু জার্মিনেশন কম হয়, সেটা ঠিক আছে, তবে অবশ্যই পরিপক্ক কাটিং সংগ্রহ করবেন। দর্শক, আজকে এখানে ভিডিওটি শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।